সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা বর্তমানে ফিফথ সেমিস্টারে রয়েছো, তোমাদের এডুকেশন মেজরের আজকে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। কারণ তোমাদের এই বছর এডুকেশন মেজরের সিলেবাসটা অনেকটাই বড় এবং তোমাদের ম্যাথসও রয়েছে। অবশ্যই তোমাদের পড়া কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে। তোমরা প্রত্যেকেই জানো এই বছর তোমাদের টোটাল 4টি পেপার থাকবে। 4টি পেপারই তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা পেপারই তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো তোমরা সর্বপ্রথমে তোমাদের ফিফথ সেমিস্টারে ফার্স্ট পেপার যেটা মানে 5016 যে সিলেবাসটা, এটা তোমরা দেখে নাও। এখানে যে তোমাদের প্রথম ইউনিটে কী কী রয়েছে তোমরা দেখে নাও। প্রথম ইউনিটে তোমাদের মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, তারপর তোমাদের এডুকেশনাল যে অবজেক্টিভ রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের মিনিমাম 2টি প্রশ্ন অবশ্যই দেখতে হবে। তো আমাদের কাছে নোটস সাজেশন অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং স্ক্রিনেও আমাদের নাম্বার শো হচ্ছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে তোমাদের নোটসগুলো নিয়ে নেবে। আমরা সুন্দর করে প্রশ্নগুলো তোমাদেরকে সাজিয়ে এবং সহজ ভাষায় তোমাদেরকে দিয়ে দিই। প্রত্যেক বছরই আমাদের নোটস 100% কমন পড়ে, এই বছরও তোমরা 100% কমন পাবে। তো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে তোমরা নোটস সাজেশনগুলো নিয়ে নেবে। তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে পিডিএফের মাধ্যমে ঘরে বসেই স্বল্প একটা মূল্য দিয়ে। তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে ভালো করে পড়বে, এখন থেকে অবশ্যই ভালো স্কোর তোমরা করতে পারবে। ওকে, তো তোমাদের সেকেন্ড ইউনিট থেকে তোমরা দেখে নাও, এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, কিন্তু মেইনলি তোমাদের থার্ড ইউনিট থেকে তোমাদের ম্যাথস রয়েছে। ম্যাথসের মধ্যে কী কী ম্যাথস রয়েছে, তোমাদের মিন মিডিয়াম মোড, স্ট্যান্ডার্ড ডিভিশন, স্পেয়ারম্যানের যে র্যাঙ্ক ডিফারেন্স মেথড এবং প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এগুলার ম্যাথ কিন্তু তোমাদের পড়তে হবে। তাছাড়াও কিন্তু এখানে দেখো অন্যান্য আরও ম্যাথস রয়েছে, এগুলোও তোমাদের দেখতে হবে। তবে আমরা যারা আমাদের কাছ থেকে যারা নোটস নেবে আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ যে ম্যাথসগুলো সেগুলো দিয়ে দেব এবং কিভাবে তোমাদের করতে হবে একদম ইজি মেথডে তোমাদেরকে সেটা দিয়ে দেব। তো অবশ্যই তোমরা থার্ড ইউনিটও তোমরা ভালো করে পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং ম্যাথসগুলো তোমরা খুব সহজে করতে পারবে, কারণ আমরা ইজি মেথডে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের চতুর্থ ইউনিট থেকেও তোমাদের যেমন কোয়েকশন ব্যাংক, তারপর সেমিস্টার সিস্টেম, ক্রেডিট সিস্টেম, এগুলো প্রশ্ন কিন্তু রয়েছে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু দেখতে হবে। তোমরা তোমাদের সিলেবাসটা দেখেছো, অনেকটাই বড়, অনেকগুলো টপিক কিন্তু সেখানে রয়েছে। তো যাদের নোটসের প্রয়োজন তোমরা অবশ্যই এখন থেকে যোগাযোগ করে তোমরা তোমাদের পড়াগুলো শুরু করে দাও। এবার দেখে নাও তোমাদের ফিফথ সেমিস্টারের যে সেকেন্ড পেপার মানে 502C যে পেপারটা, এই পেপারের সিলেবাসটা। এই পেপার যেমন তোমাদের কম্পিটিটিভ এডুকেশনের উপরে ফার্স্ট ইউনিট থেকে তোমাদের নেচার স্কোপ, তার যে উদ্দেশ্য বা কী ফ্যাক্টরস রয়েছে বা কী চ্যালেঞ্জেস রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। সেকেন্ড ইউনিট থেকে তোমাদের মেথড অফ কম্পিটিটিভ এডুকেশনের প্রশ্ন রয়েছে, তোমাদের অ্যাপ্রোচেস রয়েছে তোমাদের। থার্ড ইউনিট থেকে তোমাদের এডুকেশন যে ডেভেলপমেন্ট হয়েছিল যেমন ফিলোসফিক্যাল, তারপর তোমাদের জিওগ্রাফিক্যাল, তারপর তোমাদের ইকোনমিক্যাল, এই যে ডেভেলপমেন্ট হয়েছিল এই ধরনের প্রশ্ন তোমাদের দেখতে হবে। চতুর্থ ইউনিট থেকে তোমাদের যে স্ট্রাকচার, এইম, অ্যাডমিনিস্ট্রেশনের রয়েছে, ইউসে ইন্ডিয়ার যে কী কী তোমাদের স্ট্রাকচার বা হায়ার এডুকেশনে কী কী রয়েছে এই ধরনের প্রশ্ন দেখতে হবে। তোমাদের ফিফথ সেমিস্টারের থার্ড পেপার থেকে মানে 503C পেপারের যে সিলেবাসটা তা হচ্ছে এডুকেশনাল হেরিটেজের। এর মধ্যে থেকে তোমাদের ফার্স্ট ইউনিট থেকে যে নেচার স্কোপ, এইমস, তারপর এনসেন্ট ইন্ডিয়ানের যে রয়েছিল তোমাদের কুটিল্যের কী ভূমিকা রয়েছিল, এই ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট থেকে দেখতে হবে তোমাদের থার্ড পেপারের মধ্যে ফার্স্ট ইউনিট থেকে। এই পেপারেরই সেকেন্ড ইউনিটে তোমরা দেখতে পারছো এখানে কিন্তু তোমাদের ওগা, তারপর তোমাদের আয়ুর্বেদা, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, নাম্বার সিস্টেম, এইসবের ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিটে রয়েছে। থার্ড ইউনিট থেকে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের রয়েছে এনইপির যে রুলসটা রয়েছে, এই ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে। তোমাদের চতুর্থ ইউনিট মানে তোমাদের শেষ ইউনিটে তোমাদের যা রয়েছে গ্লোবালাইজেশন, এই ধরনের প্রশ্ন তোমরা দেখে নাও। এবার তোমাদের শেষ পেপার মানে চতুর্থ পেপারের মধ্যে তোমাদের কারিকুলামের উপরে তোমাদের রয়েছে কারিকুলাম কি, ফার্স্ট ইউনিট থেকে কারিকুলাম যে টাইপস, এই ধরনের প্রশ্ন তোমাদের দেখতে হবে। এই ছিল তোমাদের এডুকেশন মেজরের সিলেবাস। তো সম্পূর্ণ সিলেবাসের সম্বন্ধে আমরা একটা ধারণা দিয়েছি, তোমরা সিলেবাসটা তোমরা দেখেছো।
তো তোমাদের যাদের নোটসের প্রয়োজন তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমাদের সিলেবাসগুলো তোমরা অবশ্যই দেখেছো এবং তোমরা নিজেই বুঝতে পেরেছো সিলেবাসটা অনেকটাই বড়। ওকে, তো পড়া তোমরা শুরু করে দাও।